নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম। এই মুহূর্তে উপস্থিত রয়েছি শিলিগুড়ি পুর নিগমে। জানিয়ে রাখা প্রয়োজন, শহর জুড়ে বিভিন্ন সময় জলের সমস্যা দেখা যায়, যাতে শহরবাসী জল সমস্যায় আর পড়তে না হয় সেই জন্য অনেক ক্ষেত্রেই দেখা যায় যে শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে কিন্তু যে জল সরবরাহ করা হয় তার সাফিসিয়েন্ট গাড়ি কিন্তু ছিল না। এর আগে যতগুলি গাড়ি ছিল তার সাথে আজ শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে যাতে শহরবাসী কোনো কারণে যদি যে সাপ্লাইয়ের জল রয়েছে সেই সাপ্লাইয়ের জল যদি কোনো কারণে বন্ধ হয়, সেই সময় যাতে সাধারণ মানুষ কোনোভাবে সমস্যার সম্মুখীন না হয়, সেই কারণে কিন্তু আরও 10টি গাড়ি শিলিগুড়ি পুর নিগমের পক্ষ থেকে আজ চালু করা হচ্ছে। শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব সেই গাড়ি শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব সবুজ পতাকা নেড়ে আজ সেই 10টি গাড়ির শুভ উদ্বোধন করবেন। জানিয়ে রাখা প্রয়োজন যে এই 10টি গাড়ির মধ্যে 2টি গাড়িতে কিন্তু জেটিং মেশিন লাগানো রয়েছে, যেই জেটিং মেশিনের দ্বারা বিশেষ করে ধুলোর দিনে রাস্তাঘাটের যে নোংরা হয়ে থাকে সেই ধুলো ধোয়া যাবে। এবং তার পাশাপাশি আমরা দেখে থাকি যে রাস্তায় প্রচুর পরিমাণে ধুলা থাকলে যারা বিশেষ করে বাইক ও সাইকেল অর্থাৎ 2 চাকা গাড়ি নিয়ে চলাচল করে তাদের খুব অসুবিধার সম্মুখীন হয়। সেদিকটাতেও নজর রাখছে এবার শিলিগুড়ি পুর নিগম। এবং গাছে জল দেওয়ার মেশিন অর্থাৎ জেটিং মেশিন কিন্তু লাগানো রয়েছে 2টি গাড়িতে। এবং তার পাশাপাশি মোট 8টি গাড়ি থাকছে গোটা শহর জুড়ে জল সরবরাহ করার জন্য কোনো সময় জল বন্ধ হলে। জানিয়ে রাখা প্রয়োজন যে এবং ঠিক এইভাবেই জেটিং স্প্রের মাধ্যমে কিন্তু বিভিন্ন গাছে জল দেওয়া সম্ভব হবে। আরে দোলাদা তুমি এবং আরও একটি বিষয় জানিয়ে রাখা প্রয়োজন, শিলিগুড়ির 47টি ওয়ার্ডের জন্য ইতিমধ্যে মোট 35টি জল সরবরাহের গাড়ি কিন্তু শিলিগুড়ি পুর নিগমের উদ্যোগে নেওয়া হলো। এর আগে থেকেই শিলিগুড়ি পুর নিগমের কাছে মোট 26টি গাড়ি ছিল, তার মধ্যে একটি গাড়ির পরিস্থিতি খুব খারাপ রয়েছে, সেই জন্য ধরা যায় 25টি গাড়ি। এবং তার পাশাপাশি আরও 10টি নতুন গাড়ি, মোট 35টি গাড়ি কিন্তু হলো শিলিগুড়ি পুর নিগমের জন্য। এবং জানিয়ে রাখা প্রয়োজন আরও বেশ কিছু গাড়ি কিন্তু নিতে চলেছে শিলিগুড়ি পুর নিগম। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। ওয়াটার ট্যাঙ্ক ক্রয় করা হয়েছে, যার প্রতিটি গাড়ির ক্রয় মূল্য 46,90,500 টাকা। গাড়িগুলোর মোট ক্রয় মূল্য 4,69,05,000 টাকা। এই গাড়িগুলির শুভ উদ্বোধন করবেন শিলিগুড়ি পৌর নিগমের মাননীয় মেয়র শ্রী গৌতম দেব মহাশয়। তাছাড়া আমাদের সঙ্গে উপস্থিত আছেন শিলিগুড়ি পৌর নিগমের এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে। শিলিগুড়ি পুর নিগমের মোট 10টি পানীয় জল সরবরাহ গাড়ি কিন্তু আজ উদ্বোধন করছেন শহরের মেয়র। এর আগে মোট 26টি গাড়ি ছিল, 26টি গাড়ির মধ্যে একটি গাড়ির পরিস্থিতি খারাপ রয়েছে। এবং সেই জন্য বলা যায় যে শিলিগুড়ি পুর নিগম এলাকায় মোট 35টি গাড়ি, 47টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহের জন্য মোট 35টি গাড়ি কিন্তু আজ থেকে চলবে শহর জুড়ে। যদি কখনো কোনো কারণে শহর জুড়ে পানীয় জলের সমস্যা কোথাও দেখা যায়, কোনো কারণে যে সাপ্লাইয়ের জল রয়েছে সেই সাপ্লাইয়ের জল বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে এই 35টি গাড়ি দিয়ে শহরের 47টি ওয়ার্ডে পানীয় জল সরবরাহ করা হবে। এবং জানিয়ে রাখা প্রয়োজন, এখনও পর্যন্ত বিভিন্ন সূত্রে যা জানা যাচ্ছে আরও বেশ কিছু গাড়ি কিন্তু ক্রয় করতে চলেছে শিলিগুড়ি পুর নিগম। আমরা মেয়রের সাথে একটু কথা বলার চেষ্টা করি। লাগবে না, দেখে আমরা আজকে 5,000 লিটার 10টা আরও
পানীয় জলের ট্যাঙ্ক আমাদের শিলিগুড়ি শহরে খুব দরকার পড়ে নানান অনুষ্ঠান নানান কাজে। তা আমরা সেটা আজকে চালু করলাম। তার মধ্যে দুটো গাড়িতে আমাদের স্প্রিংলার লাগানো আছে, যেটা আমরা ড্রাই সিজনে রাস্তা ধোয়া এবং গাছের জল আমরা দিতে পারবো, যেগুলো ছোট ছোট গাছ আমরা বিভিন্ন জায়গাতে লাগাচ্ছি। কিন্তু সেই জল আমরা এসটিপিতে ওয়েস্ট ওয়াটার রিউজ করার যে পরিকল্পনা আমাদের জুলাই মাসে একটা চালু হয়ে যাবে, সেখান থেকে জল নিয়ে আমরা এটা করব। কারণ পানীয় জল অনেক মহার্ঘ, এই জল দিয়ে রাস্তা ধোয়া বা গাছে পরিচর্যার জন্য গার্ডেনিংয়ে সম্ভব হবে না। আমরা তার জন্য এসটিপি আমাদের একটা এসটিপি খুব তাড়াতাড়ি চালু হবে, আরেকটা এসটিপি নৌকাঘাটের কাছে, ওটা আরও মাস 4-5 টাইম লাগবে, পুজোর আগে পরে চালু হবে। আর এসটিপি 3 আর 2, এসটিপি 1টার কাজ শুরুর প্রক্রিয়া চালাতে বলেছে, আমরা সেই প্রক্রিয়া করছি, ওটা অনেক সময় লাগবে। এই দুটো এসটিপি এবং আমাদের একটা ডিপ টিউবওয়েল আছে ডাম্পিং গ্রাউন্ডে, সেখান থেকেও আমরা কিছু জল পাবো, সেই জল দিয়ে আমরা এই কাজটা করব। এবং এই নিয়ে আমাদের 36টা জলের ট্যাঙ্ক, আমরা আগে অল্প কটা ছিল, 10-12টা ছিল, আমাদের 36টা জলের ট্যাঙ্ক আমরা এই 3 বছরের মধ্যে সেই সংখ্যা বাড়াতে পেরেছি। এবং মানুষের প্রয়োজনে, মানুষের কাজে এই পরিষেবা কাজে লাগবে। এখানে আমাদের মোট 4,69,05,000 টাকা খরচ হলো এই গাড়িগুলো কেনার জন্য, এবং একটা গাড়ির দাম হচ্ছে 46,90,500 টাকা। 10টা গাড়ি 5,000 লিটার। এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে শিলিগুড়ি পুর নিগম থেকে জানিয়ে রাখা প্রয়োজন, মোট 10টি পানীয় জল সরবরাহের গাড়ি কিন্তু আজ থেকে চালু হলো শিলিগুড়ি পুর নিগমে। যে কথা আমরা জানাচ্ছিলাম, এর আগে 25টি গাড়ি ছিল, এর আগে 26টি গাড়ি ছিল, তার মধ্যে একটি গাড়ির পরিস্থিতি খারাপ রয়েছে। শিলিগুড়ি পুর নিগম সূত্রের এই খবর যে সেই গাড়িটি ব্যবহার করা যাচ্ছে না, এবং আজ থেকে আরও 10টি গাড়ি চালু হলো, অর্থাৎ মোট বলা যায় যে 35টি গাড়ি শিলিগুড়ি পুর নিগম এলাকায় যদি কখনো পানীয় জলের সংকট হয়, সেক্ষেত্রে এই 35টি গাড়ি শহরের 47টি ওয়ার্ড জুড়ে কিন্তু পানীয় জল সরবরাহ করবে সাধারণ মানুষের জন্য। পাশাপাশি 2টি গাড়িতে জেটিং স্প্রে মেশিন লাগানো রয়েছে, যেই মেশিনের মাধ্যমে রাস্তায় যে প্রচুর পরিমাণে ধুলা উড়ে হাওয়ার দিনে সেই সমস্যা থেকে সাধারণ মানুষকে রেহাই দেওয়া হবে, এবং পাশাপাশি গাছে জল দেওয়া যাবে এই গাড়িগুলির মাধ্যমে। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরও নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা। ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।